Assalamu alaikum everyone, welcome back to class 88, right? আজকে আমরা 88 নম্বর ক্লাসটা করব। সো আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে কিন্তু বাংলাদেশে প্রমিসিং দুইজন টিচার আছে যারা অনলাইনে টাকা ছাড়া বিনা স্বার্থে এই করোনায় বাংলাদেশে অনেক বাচ্চাদেরকে ঢাকা থেকে শুরু করে গ্রামের নানান বাচ্চারা তাদেরকে অনলাইনে মহান দুইজন টিচারকে নিয়ে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি কোনো টিচারদের দেখলাম যে অনলাইনে ফ্রি পড়াচ্ছে। সো এই বাচ্চাদেরকে তারা পড়িয়ে এবং তারা সাকসেসফুল হয়েছে, তাদের অনেক বাচ্চা আছে। এই ব্যাপারটি নিয়ে আজকে আপনাদেরকে আমি এই ক্লাসটা করাবো, কিন্তু যেহেতু আমি ক্লাস করাবো, ক্লাসের মাধ্যমে এটা একটা লেসনও হবে এবং একটা কোচিং নিয়ে অনলাইন ক্লাস নিয়ে আপনি কীভাবে ইংরেজিতে কোয়েশ্চেন করবেন, আনসার করবেন, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করবো। আর সবার আগে আমি আপনাদেরকে এটা বলবো যে এই মহান দুইজন প্রমিসিং টিচার, দুইটা নিজেরাই বাচ্চাদের মতো দেখতে, কিন্তু এরা অনলাইনে কত চমৎকারভাবে বাচ্চাদের যে ক্লাস করাচ্ছে, আমি আমার লাইফে কোনোদিন আমি নিজেও এটা করতে পারি নাই। আমি তাদের থেকে শিখছি যে অনলাইনে কীভাবে বাচ্চাদেরকে সুন্দর করে ক্লাস করাতে হয়। এবং আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে অনেক বড় একটা ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম তাদেরকে আমি পরিচয় করে দিয়েছে, তারা এই রেসপেক্টটা ডিজার্ভ করে। তো আসেন আমরা কোয়েশ্চেন আনসারের মাধ্যমে তাদের সাথে পরিচিত হব, তারা বাচ্চাদের কীভাবে ক্লাস করায়। বাট যেহেতু এটাকে আমি ক্লাস বললাম, এটা ইংরেজিতে হবে, যাতে আপনি এখান থেকে কোয়েশ্চেন আনসার কীভাবে করতে সেটা শেখেন। আজকে তাদের থেকে আমরা শিখবো এবং আপনারা যত মানুষ আছেন তারা আজকে থেকে তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দিব, প্লাস ভিডিও স্ক্রিনেও দিব, তাদের ফেসবুক আইডিও দিব। আপনারা তাদেরকে ফলো করবেন, আমি তাদের থেকে অনেক কিছু শিখি, আপনারা শিখতে পারবেন এবং তাদের জন্য অনেক বেশি কমেন্ট করবেন। তাদের ইউটিউব চ্যানেলে গিয়েও আমার ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন। আর আমরা যদি ছোটদেরকে পথ না দেখাই বা সাপোর্ট না করি, কালকে এরাও কাউকে সাপোর্ট করবে না, কেউ যদি অনলাইনে ফিজিক্যালি ইংলিশ পড়ানো যায়। এবং অনেক টিচার হয়তো হিংসা করে বাংলাদেশে যারা একটু ছোট তাদেরকে একটু ইন্ট্রোডিউস করতে চান না তার ইউটিউবে বা কোচিংয়ে। বাট আপনারা অলওয়েজ জানেন আমি কাইন্ডনেস অ্যাক্টিভিটিস করি, সেটা কাইন্ডনেস পার্ট হিসেবে করলাম। তাদেরকে আমিও বাচ্চাদের পড়াই, তারাও পড়ায়। তো তাদেরকে ইন্ট্রোডিউস করার কারণে আমার মধ্যে কোনো হিংসা কাজ করছে না যে আমার হয়তো অনেক বাচ্চা, যদিও তারা অনেক ভালো পড়ায় বাচ্চাদের, অনেক বাচ্চা হয়তো তাদের কাছে চলে যেতে পারে বা তাদের বাচ্চা আমার কাছে, এইসব চিপ নেগেটিভ মেন্টালিটি নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি না। সো আপনারা এটাকে আমি তাদের সাপোর্ট করতে চাই, আপনারা প্লিজ তাদেরকে সাপোর্ট করবেন, তাদের ইউটিউব চ্যানেল দেখবেন, তাদেরকে সবাই, আমার যত সাবস্ক্রাইবার আছে প্রায় 7 লাখ না 6 লাখ, নিজেই আমি এক্স্যাক্টলি মনে নেই আমার এক্স্যাক্ট, আপনারা সবাই তাদের ইউটিউব চ্যানেলটা আজকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আপনারা শাফিন্সের পক্ষ থেকে এখানে ইউটিউব চ্যানেলটা দেখছেন। অনেক বেশি কথা বলে ফেললাম, আসেন আজকে আমরা ইন্টারভিউটা নেই। তো আসেন আজকে আমি এই দুইজন প্রমিসিং টিচার বাংলাদেশের ফার্স্ট টাইম যে ফ্রি বাচ্চাদেরকে এত চমৎকার করে ফ্রি কোর্সগুলো করাচ্ছে তাদের সাথে পরিচিত হই এবং তারা আসলেই সম্মান এবং রেসপেক্ট ডিজার্ভ করে। সো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্য কোয়েশ্চেন, হোয়াটস ইউর নেম প্লিজ? My name is Hassan Habib Nabi Shoban. And what do you do? Actually, right now I'm doing online classes, and besides I'm teaching some of my students from my online school, and my online school is RDM English School, and I started from Gothtolaram College, as well as I'm a photographer. I love photography. Okay, mashallah. And you, what's your name and what do you do? I'm Rubaid bin Jalan. My name is Rubaid bin Jalan. I'm a student of the Bangalore Sheikh Mujibur Science and Technology University. Right now I'm teaching an online class that is the called RDM English School. RDM, what does it mean? RDM, what does it mean? মানে এটার মানে কি? আমি আপনাদের লেসন করাচ্ছি প্লাস তোমাদেরকে ইন্ট্রোডিউস করছি। তো what does it mean মানে এটার মানে কি? What does it mean by RDM? This means reveal, discover, of materialize. I'm not clear about it. It means reveal, discover, of materialize. Materialize মানে কি? Materialize যে পড়াতে হয় এটা ডিসকভার করা। Right. So RDM নামটা কি অনেক ডিফিকাল্ট একটা নাম না? What do you think? Actually, okay, I want to say about RDM English School. RDM means reveal, discover, of materialize. Materialize মানে সত্যে পরিণত করা। আমরা হচ্ছে কি RDM এর ফুল মিনিংটা হচ্ছে কি কোনো কিছু সত্যে পরিণত করা, অসম্ভব কোনো কিছুকে সম্ভব করা। দ্যাটস মিনস RDM. আচ্ছা, আমিও জানতাম না, আপনারা জানেন। So what's the name of your YouTube channel? RDM English School. RDM English School, আপনারা এই ইউটিউব চ্যানেলটা ফলো করবেন অ্যান্ড আশা করি আপনারা এখানে অনেক অ্যাক্টিভিটিস তাদের দেখতে পাবেন। তারা নতুন ইউটিউব চ্যানেলটা করছে, বাট তারা বাংলাদেশে বাচ্চাদের জন্য সবচেয়ে ফেমাস অন ফেসবুক। তাদের মতো ফেমাস অন ফেসবুক বাংলাদেশে আর কোনো ফেসবুক আমি যতটুকু জানি নাই। সো আমি এই জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি যে আপনারা যেমন দেখেন। সো মাই নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়েন ডিড ইউ স্টার্ট দিস স্কুল? We started this school in October. In October, মানে of last year, Yes. দুই দিন আগে। Yes, right. In 2020. October. And why did you do it? মানে when did you start? কখন স্টার্ট করেছিলে?
আনসারে কি বললাম? স্টার্টেড। Right. তাহলে আই স্টার্ট বলবো না, আমরা কি বলবো? পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স বলবো, আই স্টার্টেড। ওকে, তোমাদের মাধ্যমে তোমাদের ব্যাপারটা ওরা জানছে, প্লাস আমি লেসনটা করাচ্ছি। অ্যান্ড হোয়াই ডিড ইউ ডু ইট? কেন এটা করেছিলে? হোয়াই ডিড ইউ ডু ইট? Yeah, so actually this is a very important question. Why we have started our journey? Actually, we are thinking we should do something better because we have seen a lot of people, a lot of students, they are living in rural area. Okay. They're not getting this opportunity to get some important matter like the knowledge, English speaking quality. That's why we have decided we will create the free spoken course for the everyone, Wow. for the every student. Children. Right, every children. বড়দের না, আমি যতদূর দেখি তুমি চিলড্রেন নাও। অ্যাজ ফার অ্যাজ আই সি, আমি যতটুকু দেখি, অ্যাজ ফার অ্যাজ আই সি ইউ ওয়ার্ক উইথ দ্য চিলড্রেন, এইভাবে ইংলিশটা বলবেন। বাট অ্যাজ ফার অ্যাজ আই সি ইউ ওয়ার্ক উইথ দ্য চিলড্রেন। Yeah, but actually Only children, right? only children. There's Okay, no. but actually, where do you live? In Dhaka or you live out of the Dhaka? Yeah, I live out of the town. Where? There is Gopalganj. You live in Gopalganj, and you? And I live in Narayanganj. যে তোমার নারায়ণগঞ্জ আর গোপালগঞ্জে থেকে দুইজন মিলে এই যে ফেসবুকে যে অনলাইন ইংলিশটা শেখাচ্ছ, হাউ ডিড ইউ বি কানেক্টেড? হাউ ডিড ইউ গেট কানেক্টেড? Yes, we connected through the Facebook. Actually, one day I was scrolling my Facebook. That time, I saw a notification in my messenger. That time, I saw Rubaid bin Jaman send me a link. Then I click on the link. It was the YouTube link. So that time, I suggest him something for improving his YouTube channel. Actually, I'm familiar with YouTube. Actually, I have been YouTubing since I know. 2017. Okay, I know, but sorry to interrupt you. Like, how did you start on Facebook? যে আমাকে বাচ্চাগুলোকে I have to teach, যে I have to teach শেখাতে হবে. How did you think like that? What makes you think? What made you think? Past tense হলে কি হবে? What made you think? কি তোমাকে চিন্তা করানো? আর প্রেজেন্ট হলে কি বলবো? What makes you think? So what made you think যে আমরা বাচ্চাদেরকে পড়াবো অনলাইন? এটা আমি কোনোদিন বাংলাদেশে কাউকে দেখিনি। Actually, we had many ফ্রি পড়াবো, যে আমি intentions. যেমন ফার্স্ট টাইম বাংলাদেশে ফ্রি স্পোকেন আইএলটিএস কোর্সটা সিরিয়ালে করাচ্ছি, তো তোমাদেরকে আমি দেখলাম তোমরা ফার্স্ট টাইম বাচ্চাদেরকে চিলড্রেন কোর্সটা পুরো ফ্রি করাচ্ছ। সো এটা আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি, কি রে ভাই এটা কেমনি, এই ছেলেগুলো কি তো আমার দরকার? যে এত চমৎকার ছেলে বাংলাদেশে টিচার আছে, যে আমার লাইফে আমি অনেক টিচার দেখেছি, বাট তোমাদের মতো টিচার আমি জীবনেও দেখি নাই সো ফার। সো নাও ইউ টেল মি হোয়াট মেড ইউ থিঙ্ক? Actually, one day, I and Rubaid bin Jaman were making live on Facebook. That time, one children knocked us for making video with him. That time, actually, he was not suitable to speak in English. That time, we decided that we can Teach him. appropriate him Okay. for making video with us. That time, we started teaching him. উইথ ওয়ান স্টুডেন্ট? Yes, right. Then how did you get, মানে মজাটা কিভাবে? Get interest. How did you get interest? মানে মজাটা কিভাবে? So when we started our journey with the Started, এই যে past tense দেখছেন? Started? when we started our journey with the one student, Okay. after that we have seen. Actually, I want to say something like the inspiration of you because our Shafin sir, you have started spoken course that is totally free. Oh, We have seen, I get we have learned a lot of things from your spoken course that is free. Okay. After that, we are thinking, yeah, we should do something Like this. like that because this is a free, and we will give the free. Okay, fine. That means you became motivated. Right. He, that means they became motivated. Became হয়েছিল, become না কিন্তু, they became motivated to see my YouTube channel. Like আমি spoken free পড়াচ্ছি, I teach spoken free, I teach IELTS free. তারা মনে করলো why not আমরা চিলড্রেনকে ফ্রি পড়াই। তো এটা তো এখন অনেক আলোড়িত হয়ে গেছে আমি যতটুকু জানি, এবং আজকের পরে তোমরা অনেক বেশি আলোড়িত আরো হবা। মানে আমার একটা ছোট একটা কন্ট্রিবিউট তোমাদের জন্য, তোমাদের ইউটিউব চ্যানেলটা আশা করি সবাই আজকে সাবস্ক্রাইব করবে যারা দেখবে, প্লাস ফেসবুকে অনেক ফ্যান ফলোয়াররা তোমাকে এই করবে, তোমাদের ক্লাসগুলো দেখবে, তারাও শিখবে। So, and after that কি হলো? মানে এখন now you guys are doing good. So actually, the thing is that you are working with adults as well as children. Children, আমারও চিলড্রেন স্কুল Yes, totally free. So after that, we were thinking, yeah, we will teach only the student. Only the that is student. totally free. Mashallah, mashallah. So now how do you feel like when children to expect you? I see that you go different childrenদের সাথে তোমাকে on Facebook. এই যে on Facebook এর একটা on বসে, on YouTube. Don't say I saw you Facebook. I saw you on Facebook, on YouTube, on BBC, on CNN, এটাকে on বসে. So how do I see all the time? I see like your photos with the children, with the students right on Facebook, and they are very excited about you. তারা তোমার সাথে ছবি তুলছে এবং তোমাদেরকে খুব রেসপেক্ট করে. I saw them, and their English is very cool. But how do you feel now? যে একটা বাচ্চা থেকে এত বাচ্চা তোমাদের ফ্যান ফলোয়ার প্লাস তোমাদের কাছ থেকে ইংরেজি শিখছে, their English is very good. But how do you feel about So it? it's I'm feel over the moon because when I কত সুন্দর একটা ইংরেজি শুনলাম। I feel over the moon মানে বুঝলাম না ঠিক।
Feel it's one kind of phrase. Phrase money ki, very happy or something. Yep, I'm very happy, like over the moon. I felt over the moon. আপনি যখন অনেক happy হবেন তখন you can say I felt over the moon. It was over the moon. It was over the moon. Okay, and then. So actually, we enjoy a lot. When we started our journey, we had any kind of intention to go forward. After that, when we started, that time we are enjoying a lot because a lot of students, they just are so adorable. So when I tease them, that time they just respect us a lot, and we just enjoy this kind of the program. Okay. So my next question is to you. So how do you feel about the guardians, like their parents? Do they really respect you and appreciate you, inspire you? You guys are teaching a lot of students from Dhaka city. How about the guardians? How do they feel? Obviously, how do they react even? Yes, actually we are getting very good feedback from them. They're respecting us and we are teaching their child, and they're getting support from us, and as well as we are also getting support from them. Actually, when we are teaching them that time, they're receiving it very goodly. Okay, mashallah. And actually, I noticed that while I'm talking with their child, that time they're receiving it very goodly. Okay. And then they're calling us for teaching their students, their child, and as well as yes, we are teaching them. And do you get help from Dhaka? I mean, a lot of teachers start working on Facebook, on YouTube. So these types of teachers, are you connected, and are they helping you? Yes, I'm connected with a lot of teachers. They are helping me. Sometimes I also make mistakes. They always watch my live, and that time they notice me if I make any mistake in pronunciation or spoken or any kinds of writing. That time they correct me. In that way, they are helping me as well as. And one day, that few days ago, maybe I made a live with you. That time I made a mistake. There will be one of the best teachers. There I wrote one of the best teacher. It's a superlative. That time you corrected me. In that way, I'm getting help from the teachers. Mashallah. So do you think তোমাদের same sector যারা কাজ করছে চিলড্রেনদের নিয়ে, হয়তো অনেকে ফেসবুকে কাজ করছে, I'm not sure. Do you think তারা তোমাকে সাপোর্টিভ মেন্টালিটি, নাকি তোমার মনে হচ্ছে তারা আসলে ব্যাপারটা আমরা অনেক সময় হিংসা করি, আমি স্পোকেন পড়াই, ওই টিচারটাও স্পোকেন পড়ায়, দেখা দূর থেকে দুজনকে হিংসা করে অথবা so do you think some teachers are jealous? এই প্রশ্নটা আপনি এইভাবে করবেন. Do you think some teachers are jealous, like whoever is working in the same sector? Yes, I think sometimes. Yes, sometimes. নাম বলা দরকার নেই, কেন, why? তারা কি তোমরা ঢাকার বাইরে থাকো বলে, অথবা তোমরা মনে হচ্ছে যে তোমরা কিছু করতে পারবা না, বা তার ব্যাপারটা কি এরকম যে তারা যদি তোমাকে সাপোর্ট করে, তাদের ফ্যান ফলোয়ার হয়তো তোমাকে চিনে যাবে, যেমন আমার ফ্যান ফলোয়ার তোমাকে চিনে যাচ্ছে, আমি একটা বিউটিফুল মাইন্ড নিয়ে কাজটা করি, চিনুক না, তোমার যদি যোগ্যতা থাকে মানুষ তোমাকে ফলো করবে, আজকে না কালকে করবে. So do you think do they feel something like that, or what's the reason, like তারা তোমাকে কেন jealous? Why are they jealous about it? Okay, in my opinion, I can say some teachers right now feeling jealous by watching us. We are doing online classes and we are teaching students without any cost. I think that can be hampers their teaching. Oh, teaching system, right? তারা টাকা নিয়ে করাচ্ছে, তোমরা ফ্রি করাচ্ছো, right? But ব্যাপারটা কি এরকম যে you guys are teaching free, but যারা টাকা নিয়ে, whoever is taking money from the students for online class, তাদের চেয়ে তোমরা ভালো করছো, you guys are doing better. Okay. Right now, ধরনের jealous তারা feel করছে হয়তো। I think they're feeling these kinds of jealous. Right now, we're getting very good feedback from the students and teacher. They're receiving us. You know why I'm saying that? কারণ তোমাদের বাচ্চাদের ইংরেজি শুনে আমার মনে হচ্ছিল ওরা ইংল্যান্ড আমেরিকান কোনো টিচার হয়ে গেছে ইংরেজি শিখে। সো এটা আপনারা বিশ্বাস করার জন্য অবশ্যই তার ইউটিউব চ্যানেল, ফেসবুক লিংকটা আমি দিয়ে দিব, আপনারা অবশ্যই ওখানে গিয়ে দেখবেন। And anything else you want to say? Well, I want to say about my YouTube channel. It means RDM YouTube channel. And to talk about the RDM English School. RDM English School has become a learning platform, and we are trying to prove an education show can be used entertainment for the whole world. That's why day by day we are trying to arrange these different kinds of live programs. Sometimes we invite Shafin Ahmed sir for inspiring us, and sometimes we also make some debate and cultural program for making our self better, right? So that's why we are doing these kinds of things. Yes, now I'll come to you. I'll ask you some questions. Hello, Rubai. Yes, sir. So I have a questions to you. So my question is to you: what do you teach them on online classes? Actually, we have taught a lot of things. Who are the beginner? First time we have started like the grammar. Oh, grammar. Grammar is important. Second. And the second one will be that pronunciation. Pronunciation you teach. Yeah, their English is very cool. Yeah. And the last thing will be that expression. Expressions. Oh right. My God. You teach even expressions, right? And
and after that we teach some vocabulary that is very important. What do you mean by vocabulary? You teach them how to pronounce it or how to learn it? Both. For example? For example, it can be the vegetable. That's one kind of the meaning shakshubji. Okay. We teach the vocabulary and the meaning. After that, we teach the pronunciation. Oh, right. That will be the vegetable. Vegetable, all right. Vegetable. I got it. So, what is your future plan about this school? Yeah, we have a future plan that will be that. What is your future plan? মানে ভবিষ্যৎটা কি? আপনি কোনো টপিকের উপরে প্রশ্ন করতে পারেন। Yeah. So we will start. We are going the right through. So after that, we are just taking a lot of students because right now a lot of students are calling us. I want to admit in your school. So right now we are taking admissions. After that, if you get the Okay, তোমরা তাহলে এখন এটা মানে ফ্রি থেকে মানে পেইড কোর্স করতে যাচ্ছ। I think you should start a paid course. কারণ তোমাকে তো চলতে হবে। আমাদের যখন পেইড কোর্স আছে, আমি যদিও ফ্রি পড়াই। কিন্তু পেইড কোর্সে দেখা গেল আমি 30টা ক্লাস করাই 3 মাসে স্পোকেনে IELTS এ। কিন্তু ফ্রি কিন্তু আমি 100 ক্লাস করাচ্ছি। বাট তোমাকে তো বেঁচে থাকতে হবে, রাইট? ইউ হ্যাভ এ ফ্যামিলি, ইউ হ্যাভ ইওর মম, ইওর হয়তো রেন্ট দিতে হয়। তা তোমাকেও ক্যামেরা এগুলো তো আসলে কিনতে হবে, রাইট? সো ইনশাআল্লাহ, সো ইউ শুড স্টার্ট এ পেইড কোর্স, রাইট? তুমি কেমন রিকোয়েস্ট পাচ্ছ? Are you getting request? Yep, so a lot of requests I'm getting because the important thing is that when you've started our lot of small student, like it can be the 5 or 10 student, but we have proved them. They are speaking. So do you want to start your school in Dhaka or in your village? Like No, this will be the Dhaka. We have a plan. We'll start in Dhaka after the pandemic situation. MashaAllah. So if you need my help, any help, আমি তোমাকে হেল্প করি। Do you have any good camera or something to make YouTube video? সো আমি তোমাদের দুজনকে আমার ক্যামেরা সেটআপে আশা করি তোমরা ভালো ভিডিও বানাবে। যদিও তাদের হয়তো ভালো ক্যামেরা সেটআপ নাই, যেহেতু স্টুডেন্ট মানুষ, ও জাস্ট অনার্সে পড়ে আর ও জাস্ট ইন্টার পাস করেছে। তো এইটার চেয়ে বড় ইম্পর্টেন্ট কথাগুলো, এই অনেকে দেখবেন মাস্টার্স পাস করে ইংরেজি অনেক ভালো জায়গা দিয়ে পড়ে দেশের জন্য কিছু করতে পারছে না। তো এই দুইটা বাচ্চা ছেলে প্রমিসিং টিচার দেশের জন্য অনেক কিছু করছে। ওদের ভিডিও দেখলেও বুঝবেন ওদের মধ্যে কোনো অহংকার নাই, অনেক ওয়ান্ডারফুল দুজন হিউম্যান বিং। আপনারা টিচারদের কাছে পড়তে দেওয়ার আগে দেখবেন টিচারের মধ্যে কোনো হিংসা আছে কিনা, টিচার অ্যাজ এ পার্সন হিসেবে ভালো কিনা। তো ওরা ভালো মানুষ, আমি বিশ্বাস করি। আপনি অনেক পেইড টিচার পাবেন অথবা ফ্রি টিচার পাবেন, তারা হয়তো মানুষকে হেল্প করতে চায় না। সে হয়তো একটা ছোট টিচারকে হেল্প করতে চাচ্ছে না, বা তার সে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। সো আপনারা এটা খেয়াল রাখবেন, আপনার সন্তানকে যেখানেই পড়তে দেন, অনলাইনে হোক, টিচারটা কেমন, টিচারের খালি ডিগ্রি থাকলে হবে না, ভালো ইংলিশ বলে হবে না, সে ফেসবুক ইউটিউব অনেক ভাইরাল হলেও হবে না, সে অ্যাজ এ পার্সন হিসেবে কেমন, এটা আপনাদের দেখা উচিত। তা হয়তো তাদের কথা শুনলে আপনি তার ফেসবুকে ইউটিউবে জানতে পারবেন। সো আসেন, এখন আমরা আমাদের যেহেতু লেসন বলেছিলাম, তো একটা টপিকের উপরে কীভাবে ইংরেজিতে কোয়েশ্চেন্স করতে আনসার কী হয় সেটা আমি দেখালাম। তারপর আমরা যেহেতু বই নিয়ে লেসন বানাই, আমরা বইয়ে একটু ওয়ার্ক করবো। স্যার রেডি? সো আমি আমার এই বই থেকে, তোমরা বইটা ধরবা? ইয়েস স্যার। পেজ নাম্বার, তো অনেক আমি ওদেরকে কাজ করি, ওয়ার্ড নিয়ে কাজ করি, হ্যাঁ। সো যেমন অনেক স্টুডেন্টরা ওয়ার্ড মনে রাখতে পারে না। পেজ নাম্বার 3-এ যাও, পেজ 3-এ যাবা, ব্লেম দ্য ওয়ার্ড, একদম নিচের থেকে কত নম্বর ওয়ার্ড? 1, 2, 3, 4, 5, 6, নিচে থেকে 6 নম্বর ওয়ার্ডটা। সো ব্লেম মানে কি? দোষারোপ করা। তো তুমি ব্লেম দিয়ে একটা সেন্টেন্স মেক করবো। অনেক সময় স্টুডেন্টরা বলে যে স্যার ওয়ার্ড মনে রাখতে পারি না। তো আসো আমরা এই টেকনিকটা, যেহেতু তোমরাও টিচার আমিও টিচার, আমরা সবাইকে শিখাই, একসাথে শেখাবো ইনশাআল্লাহ। হিংসা করবো না আমরা, হ্যাঁ। তুমিও কোনো সময় অনেক যখন বড় হবা, তুমিও ছোটোখাটো যারা কাজ করে সমাজে তাদেরকে হেল্প করবা। সো ব্লেম মানে হলো দোষ দেওয়া। একটা সেন্টেন্স বলবা এটা দিয়ে? একটা সেন্টেন্স। I blame this person. আমি মানুষটাকে দোষ দেই। তুমি একটা সেন্টেন্স বলবা। I can't blame you. আমি তোমাকে এর জন্য দোষ দিতে পারি না, খ্যাট। তো আসলে কি, ওয়ার্ড দিয়ে আপনি সেন্টেন্স মেক করলে, স্ট্রাকচার অ্যাড করলে আপনি ওয়ার্ডটা মনে রাখতে পারবেন। তাহলে ওয়ার্ড মনে রাখার বুদ্ধিটা কি? সেন্টেন্স মেক করতে হবে। হ্যাঁ, শুধু ব্লেম মানে দোষ দেওয়া, ব্লেম এগুলো হবে। তাহলে ব্লেমড মানে দোষ দিয়েছিল, তাহলে এইভাবে মনে রাখলে সে ভুলে যাবে। তাহলে আপনারা কি করবেন? পাস্ট টেন্সে কিছুতে সেন্টেন্স মেক করবা। তাহলে তুমি একটা আমাকে পাস্ট টেন্সের সেন্টেন্স বলবা। ব্লেমড past tense. It's a past tense. I blamed those teacher because they taught me the wrong thing. Okay, I blamed those teachers. আমি ওই টিচারদেরকে দোষ দেই যারা আমাকে রং কিছু শিখিয়েছিল, taught me, right? টিচার পাস্ট টেন্স ছিল। ওয়াও, টিচার পাস্ট টেন্স তুমি জানো বলে কিন্তু taught বলতে পারছো। তো এই জন্য আমি পাস্ট টেন্স। তুমি কি একটা পাস্ট টেন্স বলবা? ব্লেম এর পাস্ট টেন্স কি? I blamed my friends to do it. Yes, to do it. মানে আমি আমার ফ্রেন্ডদের দোষ দিয়েছিলাম, I blamed। তাহলে দেখো, blamed মানে দোষ দেওয়া, এইভাবে না করে সেন্টেন্স মেক করলে কিন্তু এটা বেশি মনে থাকে। এটা কোনো ওয়ার্ডের উপরে আমরা কিছুক্ষণ ক্লাস করালাম। সেকেন্ড আমরা একটা ক্লাস করবো। তো যেহেতু আমি বললাম আজকে লেসন বানাবো এবং টক শো এর মাধ্যমে লেসনও শিখবেন দুজন প্রমিসিং টিচারকে নিয়ে। সো আজকে আমরা নতুন একটা টপিক ইন্ট্রোডিউস করবো, যেটা আপনাদের লেসনের একটা পার্ট। পেজ নাম্বার 38-এ যাবেন,
বুক টু যাদের কাছে বই নেই এই দুইটা বই প্রায় 11 লাখ ছেলে মেয়ে এই ক্লাসটা জয়েন করেছে ডু ইউ নো আমার 11 লাখ ছেলে মেয়ে স্পোকেন ক্লাসে জয়েন করেছে Yes, I know. ফ্রি ডু ইউ নো দ্যাট Yes, I know. সো ডু ইউ নো মানে তুমি কি জানো আপনারা যারা একটু কনফিউজড এবং আপনাদের যারা আজকে ফার্স্ট ক্লাসটা দেখছেন প্লিজ ক্লাস নাম্বার 1 থেকে দেখে আসবেন 1টা আপনার ফেসবুক অবশ্যই শেয়ার করবেন আপনি নিজে শিখবেন অন্যকে শিখতে সাহায্য করবেন and like I always say I want to teach people I want to reach people সো পেজ নাম্বার চলে যাচ্ছি আমরা 38 এ 55 নম্বর টপিক নিয়ে কথা বলবো জব ওকে জব আমরা ভবিষ্যতে যে জব করি জবটা নিয়ে কথা বলবো আর রেডি সো আজকে ওদেরকে কোয়েশ্চেন্স করবো ওরা দুজন মডেল একজন প্রমিসিং অনলাইন টিচার ফেমাস টিচার ইন বাংলাদেশ হয়তো তারা ওদেরকে এখনো দেখেননি প্লিজ তাদের ইউটিউব অ্যান্ড ফেসবুকটা ফলো করেন আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এখনই এঙ্গেজ করেন মাশাআল্লাহ আর আমরাও বাচ্চাদের নিয়ে কাজ করি সো ওদের ওখানে এঙ্গেজ করেন অনেক ভালো লাগবে ওদের বাচ্চাগুলো দেখলে আপনার ভালো লাগবে খুব ভালো ভালো ফ্যামিলির বাচ্চা ঢাকা সিটির নানান জায়গার বাচ্চা বাংলাদেশের নানান ডিস্ট্রিক্টের বাচ্চারা এখানে জয়েন করছে সো প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ অল সো নেক্সট আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা হলো হোয়াট সোর্ট অফ জব যেহেতু আমি একটু পড়াচ্ছি আমি তোমাদের পড়ানোর স্টাইলে কোয়েশ্চেন আনসারগুলো করবো হ্যাঁ একটু ক্লিয়ার করি হোয়াট সোর্ট অফ মানে কি ধরনের শর্ট না উচ্চারণ হবে কি সোর্ট অফ ভেরি গুড হ্যাঁ আর অথবা আমরা অনেক সময় বলি হোয়াট কাইন্ড অফ মানেও ধরো টাইপ অফ মানে ধরো তাহলে আমরা কি বলবো সোর্ট অফ মানে কি একটু স্মার্ট ইংলিশ বলবো তাহলে হোয়াট সোর্ট অফ জব ডু ইউ লাইক আর কি বলা যায় হোয়াট সোর্ট অফ কোচিং ডু ইউ লাইক হোয়াট সোর্ট অফ কি বলা যায় What sort of education do you like What sort of studio do you like? Teacher do you like huh? I like teachers like you তোমাদের মতো wonderful human being free boy okay next so what sort of job do you want কি ধরনের জব তুমি চাও আনসারটা বলো in future I want to be a teacher. or you want to be a teacher but teaching type of job do you what and you I would like to be a teacher also. okay in which designation would you like to see yourself মানে কোন পজিশনে আপনাকে দেখতে চান ম্যানেজার সিনিয়র টিচার বা বিগিনার অথবা অ্যাডভান্স টিচার কোন অথবা হেডমাস্টার হয় না অনেক সো ইন হুইচ ডেজিগনেশন উড ইউ লাইক টু সি ইয়োরসেলফ I want to be a senior teacher. সিনিয়র টিচার হিসেবে এন্ড ইউ Same thing, I would like to be a senior teacher. সিনিয়র টিচার যেখানেই পড়া কোচিং হোক স্কুল অ্যাজ এ সিনিয়র টিচার মানে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাও মাশাআল্লাহ নেক্সট হোয়াট টাইপ অফ এনভায়রনমেন্ট ডু ইউ ওয়ান্ট এটা টাইপ অফ মানে কি ধরন এখানে আপনি সোর্ট অফ বলতে পারতেন যেহেতু একবার সোর্ট অফ বলেছি এরপর টাইপ অফ হোয়াট টাইপ অফ এনভায়রনমেন্ট ডু ইউ ওয়ান্ট Okay, it's a very good question. Actually, I have dream and fusion that I would like to select an environment like you. I think it's the best environment in this country. মাশাআল্লাহ তার মানে আমাদের মতো একটা এনভায়রনমেন্ট এডুকেশন সেন্টার একটা সুন্দর এনভায়রনমেন্ট হয় and you what kind of environment do you want Yeah, I like this environment because in the Bangladesh, Huh. I have never seen this kind of the studio for the teaching English because the environment is very essential part for the teaching English. So I have ever seen this is the studio and this is the best studio. What I have ever seen, training like center. coaching. মানে he wants to say যে ও এই ধরনের একটা কোচিং বা এনভায়রনমেন্টে উনি ভবিষ্যতে কাজ করতে চান Yeah. so why do you think our environment is মানে beautiful or something Because when I entered your center, at the time I was shocked. Oh, this is the environment, great environment Okay. for the teaching. Because if I would like to learn English, that time we need a better environment. right? Without better environment, we can't. Okay, that's a good question, right? So he wants to say that যেখানে সে পড়াবে, he needs better environment. Actually, this is our office. এই অফিসে আমরা আসলে টিচার্স ট্রেনিং নিয়ে কথা বলি মিটিং করি ক্লায়েন্টের সাথে কথা বলি and we have big classrooms inside Selexo already so we try to make better environment because classroom environment এর উপরে আমি টিচার্স ট্রেনিং নিয়েছি তুমি জানো টিচিং এর উপরে মাস্টার্স করেছি এটা সব তো আমাদের একটা 4 মাসের কোর্সে ছিল ক্লাসরুম এনভায়রনমেন্ট ওকে 4 মাস মানে ক্লাসরুম এনভায়রনমেন্ট কেমন হওয়া উচিত সো ওখান থেকে আসলে আমার এই আইডিয়াগুলো আসা সো thanks Northern University and thanks my teachers. So last question I want to go. What would be your working hours? কতক্ষণ কাজ করতে চাও? Okay, in a day ভবিষ্যতে or যখন in তুমি জব future? করবা of course in future জব নিয়ে কথা বলছি Is it in a day? হ্যাঁ in a day of course in a day Okay, I would like to work in a day about 8 hours. 8 hours you want to work that means 8 hours you want to teach Yeah, it's right. really tough sometimes I teach 12 hours can you believe sometimes I see 10 hours 10 hours at a time Wow. can you believe It's a very long time. yes I can do this because I'm habituated anyway so what would be your working hours Yeah, it can be 5 hours. 5 hours why Because the teaching is very difficult thing. work yeah in
difficult work. Rest. I need to rest my brain. Okay. So if I don't have the time, Okay. so how can I? So dear friends, আপনারা মনে করেছিলেন হয়তো তার টপিক পড়বো না, আমি 100টা ক্লাস করাবো, লাইক আই অলওয়েজ সেড, আমি আপনাদের প্রমিস করেছিলাম আমি ফ্রি আপনাদের জন্য কাজ করব। আর অবশ্যই বলছি এই দুইটা বই এখনই অর্ডার করে ফেলেন, এই বইটা যদি থাকা লাগবে আপনি ক্লাসটা করার জন্য। আর আজকে আমি আপনাদেরকে শেখালাম যে জব নিয়ে কিভাবে কথা বলতে হয়। দুজন চমৎকার প্রমিসিং টিচার আমার সামনে রয়েছে, ওদের জন্য দোয়া করবেন। সো এখন আমরা নেক্সট লেসনে চলে যাব। কাট করো। আজকে 88 নম্বর ক্লাসে আমরা আরেকটা লেসন শিখবো। আমি আগে বলেছিলাম আজকে কিন্তু লেসনই হবে এবং টক শো স্টাইলে দুইজন প্রমিসিং টিচারকে আমি পরিচিত করালাম বাংলাদেশের জন্য এবং খুব ভালো করছে। এবং প্লাস লেসনটা হচ্ছে আপনাদের কেমন আছে প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই কথাটা আমি বলতে ভুলে যাই, অনেকেই বলে আপনি বলেন না, একটু বলে দিলাম মনে করে। ওকে, সো এখন আমরা 86 নম্বর পেজে মাঝখানে গেলে একটা বক্স দেখতে পাবেন। এটা আমি যেহেতু বেসিক ক্লাস, বেসিক জিনিসগুলো আমি করাই। যে এখানে আছে সাবজেক্ট পজিটিভ নেগেটিভ, এখানে আছে আই ওয়াজ, আই ওয়াজন্ট। তো আমরা অনেকে স্পোকেনে আই ওয়াজ গুড, আমি ভালো ছিলাম, আর আমি ভালো ছিলাম না হলে আমরা অনেকে স্পোকেনে কিন্তু এইভাবে বলি। কিভাবে বলি বলো তো? I was not good. I was not good. বাট তোমরা যদি স্পোকেন ইংলিশ শেখাও বাচ্চাদের, তোমরা কি শেখাও? I wasn't good. wasn't good। তাহলে was notটাকে শর্ট ফর্ম কি হবে? wasn't। Right. একটু আরো জোরে বলো। I wasn't good. wasn't right sir? I wasn't. হ্যাঁ, কারেক্ট মি। হ্যাঁ, Yeah. I wasn't। ওকে, তাহলে আমরা স্পিকিং এ কি বলবো? I wasn't। বাট রাইটিং এ কি বলবো? I was not. তাহলে আপনারা was not ইউজ করবেন রাইটিং এ। স্পিকিং এ যদি কোনো টিচার বা কেউ বা এই আপনাকে শেখায় অথবা আপনি নিজেও যদি এই ভুলগুলো করে থাকেন, I was not good বলেন, তাহলে বলবেন I wasn't good। তাহলে এটা নিয়ে তুমি আরেকটা এক্সাম্পল দিবা wasn't দিয়ে। Yep, it can যে be. আমরা অনেকেই বলি কিন্তু এইভাবে বলা উচিত, যেমন Right. আমরা যদি বলতে চাই তাহলে এটা হবে we were not. wasn't দিয়ে উদাহরণ দাও। was not আর wasn't। Okay, he was not good. এটা না বলে রাইটিং এর জন্য আমরা ইউজ করব। যদি আমরা স্পিকিং ইউজ করতে চাই আমাদেরকে কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে হবে। That will be hill. He wasn't good. wasn't good। তুমি একটা উদাহরণ দিবা। He wasn't good in cricket. গুড ছাড়া অন্য কিছু বলা যায়? he wasn't honest। He wasn't honest man. আর কি? তাহলে he was not বলবো না স্পিকিং। Yes, right. তাহলে আপনারা ক্লিয়ার হলেন। আচ্ছা, নেক্সট আমরা ওয়্যার নিয়ে কাজ করব। you were, you were এর শর্ট ফর্ম কি হবে? were not এর? Weren't. তুমি Weren't. weren't। Right. তাহলে তুমি খারাপ ছিলে না, you were not good। অনেকে আমরা এইভাবে বলি। Right. যদি এটা লেসন এখান থেকে শিখবে, আমরা স্পিকিং এ you were not good না বলে কি বলতে পারি? Speaking it, you weren't bad. you weren't good। তুমি ভালো ছিল না। তুমি একটা উদাহরণ দিবা। আমরা বলি you were not decent। তুমি ভদ্র ছিল না। you were not decent। এইভাবে স্পিকিং আমরা অনেকেই পড়ি, রাইট? তো এটাকে আসলে স্পিকিং এ শর্ট ফর্মে কি হবে? এটাকে কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে হবে। were notটাকে আমরা করে দেব weren't. So that time it will be hill. You weren't decent. you weren't decent। you weren't Right. রাইট ভেরি গুড। শিখাও, আমাকে কিন্তু শেখাবো। হ্যাঁ, তোমরা কিন্তু খুব ভালো পারো বলে আমি তোমাদেরকে নিয়ে আসছি। তো weren't না warrant কি হবে? warrant। Right. তাহলে আমি আরো বলি যে আমি দুঃখী ছিলাম না, তুমি দুঃখী ছিল না। you were not unhappy। Unhappy. you were not unhappy। তাহলে এটা হবে you weren't unhappy। You weren't. আচ্ছা, we were not rich। এটা শর্ট ফর্ম কি হবে? We weren't rich. we weren't rich। এইভাবে বলতে হবে। they were not players। Okay, so এটা কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে হবে। They weren't players. weren't। তাহলে আমরা আজকে থেকে wasn't ইউজ করব আর weren't ইউজ করব স্পিকিং এ ইনশাআল্লাহ। রাইট স্যার? Inshallah. রাইট স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে সাথে আরো কিছু মানুষকে শেখানোর জন্য, স্পেশালি আমাকে শেখানোর জন্য। আই এম রিয়েলি হ্যাপি। তোমরা অনেক ভালো করছো মাশাআল্লাহ। আশা করি এই লেসনটা আপনাদের ভালো লাগলো। এখন আমরা নেক্সট লেসনটা করব। ওকে, এখন আমরা শুরু করব পেজ নাম্বার, অবশ্যই এই বইটা থেকে, বুক 2 পেজ নাম্বার 77 থেকে। সো এখানে আমরা জিএ চলে যাব। জিএ। সো এখন আমি এই সেকশনটা নিয়ে আমি আগেও কাজ করেছিলাম একটা লেসনে, আরেকটু করি যাতে আপনাদের মনে হয় না স্যার আমাদের এখনো ধরে ধরে শেখাচ্ছে। সো এখানে জিএ গেলে আমরা দেখতে পারবো যে আই উড লাইক টু বি এ নার্স। এইটার মানেটা কি? আমি একজন নার্স হতে পছন্দ করতাম। ও আই উডেন্ট লাইক টু বি এ নার্স। নার্স হতে পছন্দ করতাম না। সরি, উড লাইক টু বি না, উডেন্ট। আচ্ছা, উডেন্ট লাইক টু বি এ নার্স মানে আমি একজন নার্স হতে পছন্দ করতাম না। পাস্ট টেন্স হলে উডেন্ট লাইক টু বি, আর এটা প্রেজেন্ট হলে কি বলবা? I don't like to লাইক be টু nurse. বি, আমি পছন্দ করি না। করি না। আর যদি ফিউচার হয় কি বলবা? I will. এখানে I will is আই উইল লাইক টু বি। right. বলো, I will like to be a nurse. আমি নার্স হতে চাই। চাই। ওকে, অথবা আই উড লাইক টু বি এ I নার্স। like to be a nurse. আমি প্রতিটা সেন্টেন্স আপনার এখানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স কিভাবে করবেন সেটা নিয়ে কাজ করছি।
দুইজন খুব ফেমাস প্রমিসিং টিচার নিয়ে। নেক্সট, ইট ইজ ভেরি ইউজফুল জব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জব না, গুরুত্বপূর্ণ। এটা পাস্ট টেন্স হলে কি হবে স্যার? It was a very useful job. ওয়াজ হবে। আর এটা ফিউচার যদি করি তাহলে It will be a very useful job. বাংলাটা কি হবে? এটা হবে যে গুরুত্বপূর্ণ জব হবে। গুরুত্বপূর্ণ জব হবে। এটা গুরুত্বপূর্ণ, পাস্ট টেন্স হলে এটা গুরুত্বপূর্ণ ছিল ওয়াজ, আর উইল বি মানে ওয়াজ এর পাস্ট টেন্স ফিউচার টেন্স হবে উইল বি। ইট উইল বি ভেরি ইউজফুল, এটা গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, ইট ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এটা খুব কষ্টকর। এটা বাংলা, ইট ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি হার্ড ওয়ার্কিং। পাস্ট টেন্স কি হবে? It was very hard working. মানে এটা খুবই কষ্টকর ছিল। আর ফিউচার হলে কি হবে? It will be very hard working. খুব কষ্টকর হবে। হবে। আচ্ছা, ইউ হ্যাভ টু ওয়ার্ক লং আওয়ার্স, তোমাকে অনেক ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে। হ্যাভ টু মানে কি? হবে, একটা স্ট্রাকচার। ইউ হ্যাভ টু ডু, তোমাকে খেতে করতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে এই করতে হবে। ইউ হ্যাভ টু বাই দিস 2 বুকস, এই দুইটা বই আপনাকে কিনতে হবে। মানে 1 থেকে 100টা ক্লাস আপনি ফ্রি পাচ্ছেন। টাকা পে করে কোনো কোচিংয়ে গিয়ে করলে আপনি মনে হয় না 30 থেকে 40টার বেশি ক্লাস করতে পারবেন। আর এরকম ফ্রি ক্লাস করায় এরকম টিচার, আমি কখনো এরকম টিচারদের নিয়ে ভিডিও বানাইনি, কারণ তারাও সমাজের জন্য ফ্রি কাজ করে। যে তাদেরকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি, তাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। তাহলে হ্যাভ টু মানে হবে, এটা পাস্ট টেন্স কি হবে? হ্যাড টু মানে ইউ হ্যাড টু ওয়ার্ক আর তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল। না, হ্যাড টু মানে করতে হয়েছিল। হ্যাভ টু মানে হবেই, হ্যাড টু মানে হয়েছিল। নেক্সট ফিউচার টেন্স কি হবে? You will have to. ইউ উইল হ্যাভ টু মানে তোমাকে করতে হবে। মাশাআল্লাহ। লাস্ট সেন্টেন্সে ইউ ডোন্ট গেট মাচ মানি, তুমি অনেক টাকা পাও না। ইউ ডোন্ট গেট মাচ মানি, পাস্ট টেন্স কি হবে? You didn't get much money. মানে তুমি অনেক টাকা পাওনি। ফিউচার টেন্স কি You হবে? won't get much money. ওন্ট কি? Won't হচ্ছে will not এর short form. ও আচ্ছা, স্পিকিং এ রাইট, আপনি আমাকে একটু আগে বলেছেন যে উইল নট অনেকে বলে বাংলাদেশে। এটা ওরাই আমাকে বললো যে স্যার অনেকে উইল নট বলে, এটা হবে ওন্ট। তাহলে উইল নট না বলে আমরা কি বলতে পারি? Won't বলতে পারি। তাহলে অনেক টাকা তুমি পাবে না। পাবে না। তাহলে আমরা যারা আই উইল নট গো বলি, তাহলে কি বলা যায়? I won't go. যারা বলি উইল নট কাম, এটা না বলে আমরা বলবো I won't come. তাহলে আই উইল নট কন্টিনিউ দ্য লেসন এনিমোর। ঠিক হবে করা? থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। যাদের কাছে এই দুইটা বই নিয়ে অবশ্যই দুইটা বই অর্ডার করে আপনারা ক্লাস করবেন। যারা আইএলটিএস করতে চান, আইএলটিএস ক্লাস আমি অলরেডি করেছি, আইএলটিএস জন্য এই দুইটা বই অর্ডার করতে পারেন। অ্যান্ড দুইজন প্রমিসিং টিচারকে নিয়ে আমি বাংলাদেশে আপনাদেরকে কাজ করার চেষ্টা করছি, ইন্ট্রোডিউস করে দিলাম। আই জাস্ট ওয়ান্ট ইউ টু follow their YouTube channel, please, and follow their Facebook anyway. And if you do have some types of questions, you can write in the comment. And please pray for me. Like I always say, I want to reach people, I want to teach people. আর একটা গুড নিউজ হলো, আমার হ্যাক পেজটা কিন্তু এখন আমার আন্ডারে আছে। সো পেজটা কিন্তু আর হ্যাক নেই, ওখানে আপনারা প্রশ্ন করলে, কমেন্ট করলে, এসএমএস করলে অনেকে আজে বাজে আপনাকে রিপ্লাই দিত। আজকে থেকে এখানে আর আজে বাজে রিপ্লাই পাবেন না। আমার হাতে আছে সিআইডিকে, বাংলাদেশ পুলিশ সিআইডিকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমাকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পেজটা ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, এবং আমি জুয়েল ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ। জুয়েল ভাইকে অনেক মন থেকে ধন্যবাদ সো আমাকে এই পেজের ব্যাপারে হেল্প করার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল সি দ্য নিউ লেসন। আর যারা বই অর্ডার করতে চান, আমার যে নাম্বারগুলো আছে নাম্বারে আপনারা অবশ্যই কল করে আপনি বইটা নিতে পারবেন। ঢাকার মধ্যে 1 দিন পরে পাবেন, ঢাকার বাইরে হলে 3 দিনের মধ্যে পাবেন। আর যদি পৃথিবীর কোনো কান্ট্রি থেকে নিতে চান, আপনি 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার কাছে বই চলে যাবে। আই উইল সি ইউ। আর সিডিটা কিন্তু ইমেলে যাবে, ইমেলে। আই উইল সি দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। সবাই দোয়া করবেন। এখন থেকে আবার একটু কন্টিনিউ করবো। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।